বাবাধাম বলবম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হর হর মহাদেব। শ্রাবণ মাসের প্রথম সোমবার, সবাইকে শুভেচ্ছা জানাই। শ্রাবণ মাস, এই মাস বাবার মাস, মহাদেবের মাস। তো বাবাধাম যাওয়ার কথা ছিল, ইচ্ছা ছিল, মানে সব ঠিকও ছিল, তো কিছু একটা কারণে যাওয়া হলো না বাবাধাম। তো তাই ভাবলাম যে একটু যাই নরবরিয়া শিব মন্দির। নতুন একটা শিব মন্দির আছে আমাদের এখান থেকে, দক্ষিণ দিনাজপুরে পড়ে। তো সেই শিব মন্দিরেই যাচ্ছি এই সবাই মিলে। হর হর মহাদেব। তো শিব মন্দিরে যাচ্ছি, নরবরিয়া শিব মন্দির। এই শিব মন্দিরটার নাম হয়েছে, বিশেষত্ব আছে, কারণ এর শিবলিঙ্গটা নড়াচড়া করে, নড়বড় করে, ওই জন্য এর নাম হয়েছে নরবরিয়া শিব মন্দির। তো চলো যাই, তোমাদেরকে দেখাচ্ছি ওখানকার সব কিছু ডিটেলসে দেখাচ্ছি, নরবরিয়া শিব মন্দিরটা দেখাচ্ছি। তো চলো দেখা হবে। তো বন্ধুরা, আমরা রওনা দিয়ে দিলাম নরবরিয়া শিব মন্দিরের দিকে। এই রাস্তাটা যেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ বেশ ছায়া ছায়া, খুব ভালো প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাওয়া যায়। এদিকে জমি জমা হয়েও যেতে হয়। শুধু একটাই খারাপ, যে রাস্তাটা একটু খারাপ, রাস্তাটা খুবই খারাপ। আর এমনি ভালো লাগবে ছায়া ছায়ার মধ্যে যেতে। মোটামুটি আমার বাড়ি থেকে যেতে সময় লাগে প্রায় ঘন্টাখানেক, 30 কিলোমিটারের উপরে। তো আমরা এভাবেই পৌঁছে গেলাম নরবরিয়া শিব মন্দিরে। বেতাহার নরবরিয়া শিব মন্দির নাম। তো জায়গাটা কিন্তু খুব দারুণ জায়গা, মানে যতবারই যাই ততবারই ভালো লাগে, খুব দারুণ। যেহেতু নদী আছে, নদীর পাশেই শিব মন্দির, বাবা মহাদেবের মন্দির। আর এখানকার মহাদেব ভোলেনাথ যে শিবলিঙ্গটা আছে সেটা নড়বড় করে, ওই জন্য এর নাম দেওয়া হয়েছে নরবরিয়া শিব মন্দির। তো ফার্স্ট সোমবার আমরা চলে আসলাম, আর ফার্স্ট সোমবার হিসেবে ভিড়টা কিন্তু ভালোই হয়েছে। মানে ভিড় এখানে হয় প্রতিবার, এইবার ভিড়টা একটু বেশি মনে হচ্ছে, যে প্রথম সোমবার হিসেবে খুব বেশি ভিড় হয়েছে। গেল শ্রাবণ মাসে যখন এসেছিলাম তখন মন্দিরের কাজ চলছিল, এবার গিয়ে দেখলাম যে মন্দিরটা হয়ে গেছে কমপ্লিট। বেশ দারুণ লাগছে মন্দিরের কাজ। গেলবার যখন এসেছিলাম তখন মন্দিরের কাজ কমপ্লিট হয়নি, কাজ করছিল। এবার মন্দিরটা বেশ ভালোভাবেই পূর্ণ করা হয়েছে। আর এই জায়গায় যদি তোমরা আগে না এসে থাকো তাহলে একবার হলে ঘুরে যেও। আর এতটুকুনো গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি তোমরা এই নরবরিয়া শিব মন্দিরে আসো একবার, মানে জায়গাটার প্রেমে পড়ে যাবে। আমার কাছে তো খুব ভালো লাগে। নদীর পাশে বেশ বাগানের মতন, আর তার মধ্যে মহাদেবের মন্দির, সব মিলাই জায়গাটা অপূর্ব লাগে। মানে যতবারই যাই ততবারই মনে হয় খুব ভালো। আর নদীতে স্নান করার জন্য অনেক বড়ই নদীটা, কিন্তু এইবার নদীতে দেখলাম অনেক কচুরিপানা ভাসছে। জানি না কোথার থেকে এত নোংরা কচুরিপানাগুলো আসছিল। কচুরিপানা অনেক বেশি আসছে, ওই জন্য একটু স্নান করতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমরা পূজা দিব বলে কচুরিপানার মধ্যেই ওভাবে স্নান করে নিলাম। স্নান টান করে আমরা বাবার মন্দিরে পূজা দিব, তাই জন্য চলো। বাবা হ্যাঁ,
আরেকবার দিয়েন, ওকে দিয়েন। তো 30 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরে প্রবেশ করলাম এবং পূজা টুজা দিয়ে আসলাম। মন্দিরে ভিড়টা ভালোই ছিল। আর তোমরা যদি আসতে চাও অবশ্যই আসো। শ্রাবণ মাস মোটামুটি 1 মাস এখানে মেলা চলে, ভিড়ও হয়, আর সোমবার করে একটু ভিড়টা বেশি হয়। তো অবশ্যই আসো, ঘুরে যাও, ভালো লাগবে, তোমাদেরও জায়গাটা ভালো লাগবে। যদি না এসে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।